আসসালামু আলাইকুম। বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। দর্শক বন্ধুরা, সিরাজগঞ্জ উল্লাপাড়ার খামারিরা 2026-এর পবিত্র ঈদুল আজহাকে উপলক্ষ করে বড় বড় ষাঁড় গরু লালন পালন করেছেন এবং আসন্ন ঈদে সেগুলো বিক্রি করার ইচ্ছা পোষণ করেছেন। সেই সমস্ত ছোট ছোট খামারিদের, প্রান্তিক খামারিদের গরু দেখার জন্য আমরা ছুটে বেড়াচ্ছি আমাদের এলাকার বিভিন্ন প্রান্তে। তারই ধারাবাহিকতায় আজ আমরা চলে আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার কাওয়া গ্রামে। এখানে প্রান্তিক খামারি মফিজ ভাই, তিনি প্রতি বছরই দুই একটি করে গরু লালন পালন করে থাকেন। এবছরও তিনি আমরা জানতে পারলাম একটি গরু লালন পালন করেছেন। এবছর কোরবানি ঈদকে উপলক্ষ করে তিনি কেমন গরু লালন পালন করেছেন, আসন্ন ঈদে সেই গরুর কেমন মূল্য তিনি নির্ধারণ করেছেন, সমস্ত বিষয়ে জানবো আজকে প্রান্তিক খামারি মাফিজ ভাইয়ের সাথে কথা বলার মাধ্যমে। আসুন, মাফিজ ভাইয়ের বাসায় চলে আসছি, মাফিজ ভাইয়ের সেই সুন্দর গরুটি দেখি এবং আপনাদেরকে দেখাই। আসুন। বাহ, বেশ চমৎকার একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি আমরা মাফিজ ভাইয়ের। আসসালামু আলাইকুম মাফিজ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজ তো বাজার বন্ধ। হ্যাঁ, আজকে বাজার বন্ধ। আমাদের বাজার শনিবারে, শুক্রবারে করছিল, এখন মোটামুটি শনিবারে করছি। শুক্রবারে আমাদের একটা বড় হাট। জি, বুঝছেন। মাফিজ ভাই কিন্তু একজন ক্ষুদ্র ব্যবসায়ী, বাজারে ছোট একটা ব্যবসা পরিচালনা করেন। আজকে শনিবার, ছুটির দিন থাকায় ভাই চলে আসছে গরুর দেখাশোনা করার জন্য। এবছর একটাই লালন পালন একটাই, হ্যাঁ। প্রতি বছর তো একটা করেই পালেন। হ্যাঁ, একটা করেই পালি। এটা কতদিন লালন পালন করলেন ভাই? এটা তাও মনে করেন যে 8 মাস প্লাস। গত কোরবানি ঈদের পরে কিনছিলাম। ছোট কিনছেন, 1 বছর লালন পালন করে ওকে বড় করছেন। মাশাআল্লাহ। কি জাতের গরু পালন করলেন এবছর? এটা বলে শাহিওয়াল। লাল শাহিওয়াল। শাহিওয়াল। বাহ, বেশ সুন্দর, একদম নাভি কম্বল বেশ চমৎকার। হ্যাঁ, দেখেন না, আমি গলকম্বলটা বেশ সুন্দর, কালারটাও চমৎকার। আদর দিয়ে মানুষ করি। জি, অনেক যত্ন করে পালন করেন। অনেক যত্ন করে। আপনি তো বাজারেই থাকেন, তাহলে যত্ন কে করে? যত্ন মনে করেন যে আমার পাশাপাশি আমার ওয়াইফ করে। আচ্ছা, আপনি যে জ্বালা টাইম উনি দেখাশোনা করে। থাকো থাকো থাকো। বেশ সুন্দর, চমৎকার কালারের একটা গরু। মাফিজ ভাই, ভাইয়া, খাবার দাবার কি দিছিলেন ওকে এই এতদিন লালন পালন যে করলেন? খাবার দাবারের মধ্যে মনে করেন যে আমি তেমন কিছু ফিলে নেই। এই মনে করেন যে গমের ভুসি, ছোলার ভুসি আর এই ধানের গুঁড়া, এটা দিয়েই লালন পালন করছেন? ওই মাঝে মাঝে সেটা যে দেই আপনার ছোগলা, ওই যে অ্যাঙ্কারের ছোগলা। আচ্ছা, এইগুলো দিয়ে টুকটাক করে খেলি। আমি দীর্ঘদিন পালি, অল্প দিন পালি না। মোটামুটি 8, 9, 10 মাস 10 মাস, 1 বছর এইরকম পালি। আচ্ছা, আমি কম দিন পালি। ঈদ শেষ হয় একটা করে গরু কেনেন, ওইটা 1 বছর লালন পালন করেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটা ওজন কেমন আছে? এটা মনে করেন যে লাইভ ওজন তাও 500 কেজি। 500 কেজি আশা করতেছেন? মাশাআল্লাহ, বেশ সুন্দর। 500 কেজির একটা শাহিওয়াল গরু। জি। দাঁতে কয়টা এখন? 4 দাঁত। 4 দাঁত হয়ে গেছে না? 4 দাঁত হয়ে গেছে। তাহলে তো কোরবানির জন্য একদম প্রস্তুত, পারফেক্ট গরু। হ্যাঁ, এখন মোটামুটি মনে করেন যে আমরা প্রস্তুত করি যে একটা করে প্রত্যেক ঈদে ঈদে একটা করে জানি বেচতে পারি, এরকম। আচ্ছা, ঈদের তো আরো বেশি দিন নাই, অল্প দিন মাত্র হাতে আছে। ঈদের বেশি দিন নাই। হাটে বিক্রি করার ইচ্ছা না বাড়ির উপর থেকেই বিক্রি করে দেওয়ার নিয়ত করছেন? এরকম যদি কেউ হয় তাহলে মনে করেন যে বাসা থেকে নিয়ে গেল। বাসা থেকে হলে সুবিধা হয়। হাটে টাকা কম বেশি মনে করেন যে বাসার থেকে নিয়ে গেলে আমার সুবিধা হয়। আমি বাসার থেকেই বেশি বেশি। জি জি জি। অনেকগুলা গরু আছে মনে করেন যে আমার বাসার থেকেই নিয়ে যায়। আর হাটে নেওয়াও বেশ কষ্টের ব্যাপার। মানুষজন নিয়ে যাওয়া, একটা দিন ব্যবসা বাণিজ্য বন্ধ। ওটাও ব্যাপার না, মনে করেন যে আমার সমস্যা হলো এই গরু নিয়ে হাটে রাখাই জুলুম। আর এখন তো অনেক রোদ আর গরম। বড় বড় গরু হাটে নিয়ে যায় সারাদিন বেঁধে রাখাটাও ওদের জন্য বেশ কষ্টকর হয়ে যায়। আর যারা সাথে যান তাদের জন্যও কষ্টকর বিষয়টা। সেই হেতু বাসার থেকে যদি কেউ লালন পালন যারা করছেন তারা যদি বিক্রি করতে পারেন তাদের জন্যও সুবিধা, আর যারা কিনতে চান তাদের জন্যও সুবিধা। দেখে শুনে সুন্দরভাবে কিনতে পারবেন।
বেশ সুন্দর গরু আর বেশ শান্ত মনে হচ্ছে। হ্যাঁ এমনি শান্ত, এই নতুন মানুষ দেখলি পারে একটু লড়াচড়া করে, তাছাড়া মনে করেন যে আমি যদি সারাদিন থেকে আমাকে সরতেই দেয় না, মনে করেন যে ওর কাছে থাকতে পারলি ভালো। খাওয়া দাওয়া বেশ চমৎকার হ্যাঁ না? খাওয়া দাওয়া খুব ভালো। এবছর তাহলে এই একটাই পালন করলেন কোরবানির জন্য? কোরবানির জন্য। আপনি তো প্রতি বছর দেখি শাহিওয়াল গরুই বেশি লাভ বেশি, হ্যাঁ ওইটা আমার ভালো লাগে যে আসলাম জি। বাসায় একটু ঢুকলাম, গরুকে একটু হাতাইলাম, একটু খাইতে দিলাম, একটু লড়াচড়া করাইলাম, এইরকম। তাই এটা কোন হাট থেকে সংগ্রহ করছিলেন ভাই? এটা কিনছিলাম এই গ্যাস লাইন, আমাদের গ্যাস লাইন থেকে। ছোট বাছুর কিনছিলেন ছোট, হ্যাঁ ছোট বাছুর কিনছি। গ্যাস লাইন হাট থেকে। গ্যাস লাইন হাটে তো তাহলে ছোট বাছুর সুন্দর সুন্দর বাছুর হ্যাঁ হ্যাঁ সুন্দর পাওয়া যায়। সুন্দর খুব ভালো ভালো বাছুর আসে আমাদের এই গ্যাস লাইনে, খুব সুন্দর। তার ভিতর থেকে সংগ্রহ করে আপনারা লালন পালন করেন দীর্ঘদিন। এটা 2026-এর জন্য মাহফিজ ভাই প্রস্তুত করছেন, বিক্রির নিয়ত করে ফেলছেন তো? হ্যাঁ ইনশাল্লাহ। তো কেমন কি মূল্য আশা করতেছেন মাহফিজ ভাই? আমি বলতেছি যে এখন কেউ যদি কেনার ইচ্ছুক থাকে তাহলে আমার এখানে এসে দেখে তারপরে দাম দর করলে ভালো হয়। জি জি। তার মানে যারা নিতে ইচ্ছুক তারা সরাসরি আপনার সাথে কথা যোগাযোগ, বলে হ্যাঁ, কথা বলে দেখে তারপরে একটা দাম বনিবনা হলে আপনি তাদেরকে দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ সেটাই অবশ্য ভালো। কোরবানি দাতা যারা আছেন তারা নিজে আসলেন, দেখলেন, যাচাই বাছাই করলেন, তারপরে মাহফিজ ভাইয়ের সাথে বনিবনা হলে আপনারা আপনাদের কোরবানির জন্য সুন্দর এই গরুটি সংগ্রহ করতে পারবেন। বাবা ফ্রুটসও খায়? সবই খায় না? সবই খায়। বাহ, বেশ শান্ত গরু কিন্তু। মাহফিজ ভাই ভাইয়া তাহলে কেউ যদি আপনার গরু পছন্দ করে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার মোবাইলে যোগাযোগ করলেই হবে। আপনার ফোন নম্বরে যোগাযোগ করলে বনিবনা হলে আপনার সাথে তারা এসে দেখে তারপরে সংগ্রহ করতে পারবে। সংগ্রহ করতে পারবে। তাহলে দর্শককে আপনার নাম, ফোন নাম্বার, ঠিকানা দিয়ে দেন। মোহাম্মদ মাহফিজুর রহমান, 01825987480। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া এই যাবে। নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবি। জি আমার আর বাসায় আসলেও সমস্যা নেই। আচ্ছা, আগে আপনার সাথে যোগাযোগ করে তারপরে এসে গরু দেখতে পারবেন। দেখতে পারবি। মাহফিজ ভাই ভাইয়া এটা বিক্রি করে তো আবার সামনের আমার বছরের জন্য সামনের বছর জন্য আর একটা কিনে আর এবার দুইটা কেনা নিয়ে করতেছি। আচ্ছা, এবার একটু বাড়াবেন? বাড়াবো না। দুইটা করবেন? দুইটা করলে পারে মনে করেন যে খাওয়া দাওয়ার সুবিধা হয়। জি। একটা খাইতে চায় না, মনে করেন যে এই বেলা একটু ভালো খায়, ওই বেলায় খায় না, ওই বেলা খায়। জোড়া থাকলে সুবিধা হয়। জোড়া থাকলে সুবিধা হয়। এই জায়গাটুকুর ভিতর কি দুইটা আটবে আপনার? হ্যাঁ দুইটা আরামে আসবে। দুইটা আরামে হ্যাঁ আটবে। হাট থেকে যে গরুগুলা সংগ্রহ করেন আপনি তো কোরবানিতে বিক্রি করার গরুই সংগ্রহ করেন। হ্যাঁ আমি মনে করেন যে ওই দেখে দেখে এক আটে নয় আর এক আটে আর এক আটে আর এক আটে এরকম। আমাদের উল্লাপাড়ায় হলো না, চান্দাইকোনা হলো না, বোয়ালিয়া হলো না, বেড়া হলো না, তালগাছে, এরকম ঘুরে 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 তারপরে সংগ্রহ তারপরে করেন। সংগ্রহ করি। আচ্ছা, এই গরুটা কি কি দেখে সংগ্রহ করছিলেন আপনি? এটা মনে করেন যে যাওয়ার পরে দেখে আমার একটু সুন্দর মনে হইলো, গাও মনে করেন যে একটু লুজ ছিল, যে এই গরুটা এরকম নিলে পারে হয়তো বড় হবে। এই দৃষ্টিকোণ থেকে হ্যাঁ। আপনি গরু কত বছর লালন পালন করেন? তাও 20 বছর 20 বছর লালন। 20 বছর ধরে লালন পালন করি। তাহলে তো ভালো অভিজ্ঞতাই আছে মোটামুটি যে কোন গরুটা বড় হবে, বড় কোনটা হবে, সুন্দর হবে, মাংস ধরবে, এটা আপনি মোটামুটি বুঝতে পারেন। মোটামুটি হ্যাঁ। তাছাড়া তো আর গরু পালা যাবে না, এই একটা এবেই কিনলি পারে তো আর ওইটা তো আর গরু পালা হইলো না। আচ্ছা, দেখে শুনে সুন্দর দেখে সুন্দর কিন্তু দেখেই কিনি, আবার সেটা বড়ও হতে হবে। বড়ও হতে হবে। একটা কিনে নিয়ে আসলাম, ওটা বড় না হলে তো তাহলে মূলধনে ঘাটতি পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ খাটনিটাই বৃথা। বৃথা। ঠিক আছে, তাহলে আর যারা দর্শক আছে যারা গরু লালন পালন করতে চায় তাদেরকে কি বলবেন? কি কি দেখে গরু কিনলে তারা লাভবান হতে পারবে ভাই? মনে করেন যে আগে দেখা লাগবে সুন্দর, তারপরে কম্বল, তারপরে গায়ের চামড়াটা কেমন হবে, জি। এটা লুজ থাকতে হবে, একটু পাতলা হতে হবে, এরকম দেখে কিনলে পারে গরু মোটামুটি ভালো হবে। আশা করা যায় সেই গরুতে লাভবান হওয়া যাবে। হ্যাঁ আচ্ছা, আর খাবার দাবারের ব্যাপারটা কি? খাবার দাবার মনে করেন যে ওই যে বললাম না যে ধানের গুঁড়া, সাইডে গমের ভুসি, সাইডে সোলার ভুসি, সাইডে আঙ্কার ভুসি, এইগুলা এই কয়টাই? এই কটাই। অনেকেই দেখে এখন বলে যে 15, 16, 20 রকম দানাদার না খাবার না না একসাথে মিক্স ওগুলো করে না, খাওয়াই। আমি ওগুলো কিচ্ছু খেলে না। আমার মনে করেন যে আদরের জিনিস জি। অল্প অল্প করে খিলেই, আমি তো বেশি করে একবারে দিই না, যে হয়তো খাওয়ায় যত্নটাই আসল। যত্নটাই আসল। যে যত বেশি যত্ন করবে তার তত ভালো হবে, রেজাল্ট ততই ভালো ভালো হবে। হবে। ঠিক আছে, চমৎকার মাহফিজ ভাইয়ের গরু দেখলাম আমরা আসন্ন ঈদের জন্য। মাহফিজ ভাই এই গরুটা প্রস্তুত করেছেন।
প্রান্তিক খামারি মাহফিজ ভাই প্রতি বছরই একটা দুইটা করে গরু লালন পালন করেন। এবছর একটা সুন্দর শাহিওয়াল গরু লালন পালন করেছে। আপনারা যদি পছন্দ করেন মাহফিজ ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনাদের কোরবানির জন্য এই গরুটা সংগ্রহ করতে পারবেন। তো মাহফিজ ভাই, আপনার সুন্দর গরুটা দেখলাম, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আর দোয়া থাকলো সামনের বছর দুইটা গরু লালন পালন করবেন, আমরা যদি সময় পাই সুস্থ থাকি আবারও সেই গরু ইনশাল্লাহ দেখতে অবশ্যই, আসবো, অবশ্যই। দর্শককেও দেখাবো। অবশ্যই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রান্তিক খামারি মাহফিজ ভাইয়ের সুন্দর একটি শাহিওয়াল গরু দেখার জন্য আমরা এসেছিলাম মাহফিজ ভাইয়ের বাড়িতে। প্রতি বছর ঈদকে উপলক্ষ করে তিনি একটি দুটি করে গরু লালন পালন করে থাকেন। এবছরও একটি গরু তিনি ঈদকে উপলক্ষ করে পালন করেছেন। সুন্দর সেই গরুটি দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করছি আজকের এই প্রতিবেদন আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা কৃষকের বাড়িতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।